আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই যে আজকাল দেখো আমার চুলগুলো কীভাবে একদম সাপের মতন পেঁচায় পেঁচায় রয়েছে, ঠিক আছে? মানে সকালবেলা ঘুম থেকে এটা আজকে চুল আঁচড়াইনি, তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। তো ভিডিওতে ভয়েস দিয়েছিলাম, উপরে ফ্যান ছাড়া ছিল তো প্রচুর শব্দ হইতেছে, আর এসি ছাড়া ছিল। তো পরে দেখি ভয়েসের পিছনে অনেক শব্দ, কেমন যেন লাগতেছে, ঠিক আছে? তো ভাবলাম ভয়েসটা কেটে দিই, আমি সুন্দর করে একটা ভয়েস দিই। তো এখানে এলো আমি আপনাদেরকে দেখাইতেছিলাম আমার চুলগুলো। দেখো আগে অনেক বড় চুল ছিল, আমি কেটে ফেলছি, ঠিক আছে? আর এখনও কিন্তু মাশাআল্লাহ এখনও অনেক বড় আছে। আমি মাঝে মাঝে চুল কেটে ফেলি, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, কারণ ও মানে হইলো প্রচুর গরম। হ্যাঁ, যেই জন্যে চুল আমি কেটে ফেলি। বড় বড় চুল কেয়ার করা খুবই সমস্যা হয়, ঠিক আছে? আর সবসময় চুল বেঁধে রাখতে ভালো লাগে না, মাথা ব্যথা হয়ে যায়, কারণ আমার চুল তো অতিরিক্ত না, ঠিক আছে? আমার চুল হলো খুবই পাতলা। তো এই জন্য হলো আমি সবসময় বেঁধে রাখলে আমার খুবই কষ্ট হয়, মাথা ব্যথা হয়ে যায়। তো এই জন্য আমার জন্য ছোট চুল কেয়ার করতে আমার ভালো লাগে, বেশি বড় চুল এখন ভালো লাগে না, ঠিক আছে? তো চাই একটু কেটে ফেলতে, কিন্তু আমার হাজব্যান্ড কাটতে নিষেধ করে। আর এখানে আমি চা খাইতেছিলাম, তো ভাবলাম চাটা খেয়ে দিয়ে একটু সকালের নাস্তা করব, করে হইলে আমি রান্না করব, ঠিক আছে? সকালের নাস্তা বলতে একটা ডিম সেদ্ধ করে রাখছিলাম, ওইটা খাবো। আর এক কাপ চা খাইতেছি আমি। এর আগে হলে একটু পানি খাইছিলাম, একটু আম খাইছিলাম, তারপরে চাটা খাইলাম। তো ভাবলাম একটু দুপুরে রান্না বাড়া করবো কি আর আজকে হলো আমাদের ভাইয়ের বাসায় আর বাচ্চাটা আছে, আর ওকে বাসায় কাজের মেয়েটা রেখে গেছে। তো ভাবলাম ওকে দিয়ে আমি সকাল থেকে অনেক কাজ করাইছি আজকে, ঠিক আছে? ও আমার সব কাজ বাজ করে দেয় আসলে। তো আমার বাসায় যত এলোমেলো ছিল, থালবাটি ছিল, সব কিছু আজকে ওকে দিয়ে আমি পরিষ্কার করাইছি। তো চলেন ও আজকে আমার কাছে কি খাইতে চাইলো ওটা আপনাদেরকে আমি শেয়ার করব। তো আমি দুপুরবেলা কী রান্না করবো গুণ আপনাদেরকে শেয়ার করবো টুকিটাকি করে। আর ও আমার কাছে কি খাইতে চাইলো, যে আমার ভাইয়ের বাসার যে কাজের মেয়েটা, ও আমার কাছে কি খাইতে চাইলো আজকে আপনাদেরকে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা সবাই একটু দেখার চেষ্টা করবা, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো আজকে হইলে আমি খুবই সিম্পল রান্না করব, তো সেগুলো আপনাদেরকে শেয়ার করব। তো আজকে আলো ভাইয়ারা খাবে না, ঠিক আছে? ওরা কোথায় গেছে, তো ওদের বাসায় কাজের মানুষটাকে রেখে গেছে, আর বাচ্চা একটা রেখে গেছে, একটাকে নিয়ে গেছে। এদিকে হলে লেবু, এই লেবুগুলো হলো আমাদের পাশের বাসার থেকে আমাকে দিয়েছে, ঠিক আছে? ওনাদের গাছ আছে বাসায়, তো উনি দিয়েছে লেবুগুলো, ঠিক আছে? আর এদিকে দেখে আমার মশলা শেষ হয়ে গেছে একটু, তো ভাবলাম একটু জিরে গুঁড়ো, একটু জিরেটা শেষ হয়ে গেছে, তাই একটু জিরেটা একটু করে নিই, ঠিক আছে? ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো নাই। আর একটা মিক্স মশলা আমি কিনি, ওটা আছে। তো ভাবলাম যেহেতু আজকে ও আছে, তো অনেকগুলো পেঁয়াজ ওকে দিয়ে আমি কাটাই রাখবো, ফ্রিজে রেখে দেবো ব্লিন্ডার করে রসুন টসুন দিয়ে, যেটা আমার তরকারি রান্না করতে গেলে খুবই হয়। এখানে একটা বেগুন নিয়ে নিলাম, বেগুনটাও ভর্তা করবো আজকে। আর এইখানে হইলো এই যে চিংড়ি মাছ দিয়ে, এটা কি বলে, ধুন্দল, ঠিক আছে? ধুন্দল বলে এটাকে, ধুন্দল রান্না করব। এখানে আমি খুবই অল্প করে নিছি ধুন্দল, বেশি না, খুবই কম। বেশি রান্না করলে খাওয়া হয় না, নষ্ট হবে। এর এখানে যে রসুন পেঁয়াজ কাঁচা জাল ব্লেন্ডার করা আছে। আর এদিকে হলো এই যে পেঁয়াজগুলো আমি ছুলে দিচ্ছিলাম ওকে, ও হলো অনেক কাজ করতেছে বাইরে, থালবাটি ধুইতেছে অনেক। তো বাসার সব থালবাটি আজকে ওকে আমি নামাই দিছি পরিষ্কার করতে, কারণ ও তো প্রতিদিন আসে না, ঠিক আছে? আর এই জন্য তো এখানে হলো আমি আগে ধুন্দলের তরকারিটা রান্না করে নেবো আগে। তো এইখানে হলো আমি এই যে সব গুঁড়ো মশলা দিয়ে নিলাম, খুবই সিম্পলভাবে রান্না করব। আর এই তরকারিটা আমার খুবই পছন্দ। আর সঙ্গে আজকে একটু খাসির মাংস রান্না করব, ওটা তোমাদেরকে শেয়ার করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে, যেন সব রান্না শেয়ার করতে গেলে। আর প্রেশার কুকারে রান্না করব গরুর মাংসটা, কারণ এতগুলো রান্না না, এই চুলোর পরে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে আমার খুবই কষ্ট হয়। তো এখানে আমি এলো এই যে মাছটা দিয়ে, অল্প চিংড়ি মাছ ছিল, তো এই জন্য ভাবলাম এটাতে রান্না করে। আরও ধুন্দল ছিল, আমি রান্না করিনি, রাইখে দিছি, কারণ ধুন্দলের তরকারি অতটা কারো পছন্দ না, আমার পছন্দ, ঠিক আছে? এই জন্য আমি আমার জন্য যতটুকু লাগে ততটুকু নিছি। আর হইলো আবার এত তরকারি তো আমি খাই না, ঠিক আছে? দুপুরবেলায় শুধু খাবো, এরপরে না আর খাওয়া হয় না। মানে আমার বাসায় প্রচুর সব কিছু নষ্ট হয়, ঠিক আছে? মাংসটা একটু নষ্ট কম হয়, বাকি সব নষ্ট হয়, ঠিক আছে? তরকারি হলে একবার ফ্রিজে রেখে পরে এবার গরম করে খাইতে মন চায় না, এই হলো একটা ঝামেলা। তো এইদিকে হলে যে এটাকে আমি সুন্দর করে রান্না করে নিতেছি। আমার দুপুরবেলা জানো যে কোনো একটা তরকারি আর সাথে একটা ভর্তা হইলে আমার হয়ে যায়, ঠিক আছে? আর আজকে কিছু ভর্তা দেবো, ভাবলাম আপনাদেরকে শেয়ার করি ভর্তাগুলো। আমিও তো খুব ভালো ভর্তা বানাইতে পারি না, এখানে এই তো পাটা নাই, ঠিক আছে? হাত দিয়ে সব মাখায় মাখায় ভর্তা করতে পারি না।
তো ইচ্ছা ছিল অনেকগুলো ভর্তা বানাবো, কিন্তু অতগুলো ভর্তা এখন বানাবো পরে আবার মানে এমনিতেই সময় দেরি হয়ে গেছে, ওই যে ওকে দিয়ে কাজ করাইতেছে ওইদিকে, আর এই জন্য আমার একটু লেট হয়ে গেছে, কারণ ওকে দিয়ে কাজ করাতে হলে ও শুধু ধুয়েই দেবে, আবার ওইগুলো আমার জায়গায় রাখতে হবে, এই জন্য আরও ঝামেলা। তো এই জন্য হলো শর্টকাটে রান্না করতেছি। আর আমি খুব বেশি পানি দেবো না তরকারির ভিতরে, খুবই অল্প পানির ভিতরে রান্না করব, ঠিক আছে? বেশি পানি ভালো লাগে না, ঝোল ঝোল বেশি ভালো লাগে না খাইতে। তো আমি কিন্তু সবসময় সবজি রান্না করি না, মাঝে মাঝে রান্না করি যখন আমার মন চায় তখন। আর এখানে এই যে ভর্তা করে নিচ্ছি, কী ভর্তা ওটাও তোমাদেরকে শেয়ার করলাম, এরপর কী ভর্তা করি ওটাও তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকো। এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এটা আমি বাটিতে নামিয়ে নেব, তারপরে আরও কিছু রান্না করব, ওটাও তোমাদেরকে শেয়ার করব। তো এইখানে এই যে মাছ ভর্তা করছি আমি, ঠিক আছে? আর এই মাছ ভর্তা যে সুন্দর করে পেঁয়াজটা ভেজে করছি, একটু রসুনও ভেজে নিয়েছিলাম, আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিছি এদিকে আমি। আর ওদিকে দেখেও থালবাটি এনে রান্নাঘর পুরো ভরে রাখছে। তো এখন আমি থালবাটিখানে সুন্দর করে গুছাই রাখবো, আর অনেক থালবাটি আছে ও পরিষ্কার করতেছে, আর এদিকে আমি সব গোছাই রাখতেছি। তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি, ঠিক আছে? তো ও আজকে অনেক কাজ করে দিয়েছে আমাকে, ঠিক আছে? তো ওইদিকে আমাকে বলতেছে যে আমি মুরগি বের করছিলাম রান্না করব, তো আমাকে বলতেছে যে মুরগির যে চামড়া থাকে না, আমাকে বলতেছে কি তোমাদের বাংলাদেশের মতন আমাকে একটু রান্না করে দাও না, ঠিক আছে? ওদের বাসা কিন্তু ফিলিপিনি মনে হয় এরকম টাইপের, ঠিক আছে? ফিলিপিনি আগে একটা বাঙালি মেয়ে ছিল, ও চলে গেছে, ঠিক আছে? পলায়ে চলে গেছে, এরপরে এই জন্য বাংলাদেশের মেয়েদেরকে আর আনিনি, এবার অ্যাম্বাসির থেকে অন্য ঘর থেকে নিয়ে আসছে। তো ওকে আমি বললাম এই শুধু কি এগুলো রান্না করলে কি ভালো লাগবে, এর ভিতরে একটু মাংস দে। তো ওকে বলার পরে ও এগুলো দিল, তখন আমাকে বলতেছে যে তুমি আমাকে একটু রান্না করে দাও সুন্দর করে, ঠিক আছে? তো আমি আচ্ছা তাহলে আমি রান্না করে দিতেছি তোকে, তুই পরিষ্কার করে দে। ও আমাকে পরিষ্কার করে দিল, আর আমি হলো ওকে রান্না করে দেবো, ঠিক আছে? যেহেতু সে অনেক কাজ করছে, তাকে একটু রান্না করে খাওয়াইতেই পারি, তার পছন্দের জিনিস, ঠিক আছে? তো এই যে এখানে হলো পাকনা ছিল, আর পরে কি বলে এটাকে, যে মুরগির যে চামড়া ছিল এর ওইগুলো সব কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা আমরাও কিন্তু খাই সবাই, ঠিক আছে? যে চামড়াটা, তারপরে যে ইটা আমরাও কিন্তু খাই রান্না করে, ঠিক আছে? আমি রান্না করলে চামড়া অনেক পরিষ্কার করে তারপরে রান্না করি, ঠিক আছে? যেহেতু ও পরিষ্কার করছে, ঠিক আছে, এই জন্য আর আমি খাইতাম না, তো ওকে আমি রান্না করে দিতেছি। ও অতটা সুন্দর করে আমি দেখছি যে করি না, ওকে আমি বলছি সুন্দর করে পোড়াই পরিষ্কার করতে হয় চামড়া, ও পোড়ায়নি, এমনি যে হাত দিয়ে যতটুকু পারছে ততটুকু উঠাই নিয়ে তারপরে আমাকে বলতেছে এতটুকুই হবে, সমস্যা নেই, আর কোনো ময়লা নাই। তো আমি ওকে বলতেছিলাম আমাদের দেশে মুরগির চামড়াটাকে সুন্দর করে পোড়াইলে যদি কোনো পশম থাকে তাহলে ওগুলো চলে যায়, ঠিক আছে? তো ও আর পোড়ায়নি, আচ্ছা ও যেরকম খাবে সেরকম আমি দিতেছি। আর এদিকে হলো কালকে রাত্রে কিছু চামচ কিনে নিয়ে আসছিলাম, জানো না আমার ভাইদের বাচ্চাদের জন্য চামচ আমার বাসায় থাকে না, ঠিক আছে? মানে ওরা টাঙ্গে নষ্ট করে ফেলে, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে অনেক রাগ হয় ওদের, পরে রাগ করেও পারি না, ঠিক আছে? তার এখানে হলো কিছু ছুরি নিয়ে আসছিলাম আমি, কারণ আমার বাসায় প্রচুর ছুরির দরকার হয়, নষ্ট হয়ে যায় ছুরি, আর এই ছুরিগুলো হলো বেশি দিন যায় না। আর বড় বড় ছুরি আমি বাসায় রাখি না, কারণ ও যে বাচ্চাগুলো আসে, ঠিক আছে, যদি কিছু করে, ঠিক আছে, এই জন্য ভয় লাগে। যেগুলো একটু কম থাকে সেগুলো আমি রাখি। আর আমার ভাইয়ের ছেলেমেয়েরা হলো খুবই পাজি ওরা, ঠিক আছে? ওরা আসলে হলো অনেক করে, নষ্ট করে সব কিছু। তো এদিকে আমি রান্না করতেছিলাম, তো আমি আবার ভেন্ডি বাইর করছি যে আমি ভেন্ডি ভর্তা করবো, আবার এদিকে দেখে আমাকে বল 3টা 4টা এর ভিতর দিয়ে দিয়েছে। আমি বলছি এখন তো রান্না শেষ, তুই রান্নার শেষে কেন ভেন্ডি দিলি? ও বলছে সমস্যা নেই, আমরা ভেন্ডি কাঁচা কাঁচাই খাই, ঠিক আছে? আমি বলছি কাঁচা খাইতে ভালো লাগে? বলতেছে হ্যাঁ ভালো লাগে খাইতে, ওরা নাকি খায়। তো আমি বলছি আচ্ছা সমস্যা নাই। তরকারি কালারটা অনেক সুন্দর আসছে, তো আমি লাইট বন্ধ করে রান্না করতেছি, তাই জন্য একটু ব্ল্যাক কালার দেখা যাইতেছে, ঠিক আছে? তো আবার আমাকে বলতেছে তুমি কিন্তু বেশি রান্না করো না, এটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রাইখে দাও তাহলে হয়ে যায়। আমি তো বলতেছিলাম যে ভেন্ডিগুলো তো এখনো হয়নি, তো আমাকে বলতেছে না সমস্যা না, আমরা এভাবে ভেন্ডি কাঁচা আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবেই ওকে আমি রান্না করে দিলাম, ঠিক আছে? তো ও খেয়ে কিন্তু বলতেছে ওয়া অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? আর এদিকে হলো আমি কিছু খেজুর ছিঁড়ছিলাম, এটা হলো বিকেলবেলার খেজুর ছিঁড়ছিলাম, ঠিক আছে? সেই ভিডিওটা আজকে তোমাদেরকে শেয়ার করি, কালকের ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করতেছি, কারণ আমাদের বাসার আশেপাশে প্রচুর খেজুর, ঠিক আছে?
তো এই যে দেখো এই খেজুরগুলো কিন্তু বাইরে যে গাছগুলো খেজুর আছে না এইগুলো নেয় না, ঠিক আছে, ওইখানেই পচে থাকে। কিন্তু ভালো ভালো খেজুরগুলো কাইটে কাইটে নিয়ে যায়, কিন্তু যেগুলো যে বাইরে খেজুর গাছ আছে তোমাদেরকে শেয়ার করবো, ওই খেজুরগুলো কেউ কাইটে নেই তো না, কিছুই না, ঠিক আছে, ওইখানে নষ্ট হয়, ওইখানে পচতো কেন জানি না, ওই খেজুরগুলো কাইটে নেয় না কেন জানি না, ঠিক আছে, মানে যারা গাছের মালিক তারা কাইটে নেয় না, ওই খেজুরগুলো ভাবে রাইখে দেয় বাইরে, নষ্ট হইলে পচে যাক, কিন্তু যেগুলো ভালো ভালো খেজুর না ওগুলো ওরা নিয়ে যায়, ঠিক আছে। তো আমি ভাবলাম আমি কিছু খেজুর ছিঁড়ি, আমার ভালো লাগে খেজুর, আর আমি প্রচুর খেজুর খাই। তো আমার হাজব্যান্ড আমাকে রাগ করে, এত খেজুর কীভাবে তুমি খাও, ঠিক আছে, মানে দিনে আমি বসে বসে খেজুর খাই প্রচুর, ঠিক আছে। তো আর এই দেশের একটা কাওয়া আছে কফি বলে, ওটা দিয়ে ওরা খেজুর, কিন্তু ওইটাতে আরও বেশি মজা লাগে খাইতে। ওই কাওয়াটা আমি আমার হাজব্যান্ডকে বানাই দিই মাঝে মাঝে, ওইটা কিন্তু অনেক খুবই টেস্টি খাইতে, ওটা দিয়ে আমার খাইতে খুবই ভালো লাগে, ঠিক আছে। তো এখানে আর আমার হলো কাঁচা খেজুর আমার অনেক পছন্দ, যে হালকা পাকা যেটা, এটা আমার খুবই ভালো লাগে। আমার দাঁতে এমনি অনেক সমস্যা, তারপরেও খাই, ঠিক আছে, আগে খাইয়ে তো নিই, কী বলে, এই যে এইসব গাছের খেজুরগুলো কখনো কেউ ছিঁড়ে নিত না, ঠিক আছে, আর কেউ কাটতো অনেক কিছু না, এভাবে গাছে শুকাবে, পচবে, মরবে, সব কিছু এখানেই হবে, ঠিক আছে। এই গাছে খেজুরগুলো সুন্দর, কিন্তু কেউ অনেক মিষ্টি খাইতে, তারপরও না নিয়ে যায় না, হয়তো এই খেজুর পছন্দ না, বা এই জন্যে কিন্তু এই খেজুরগুলো কাটে না, এখানে সব নষ্ট হয়ে সব নিচে পড়ে যাবে। আর এই খেজুরগুলো দেখে আমার খুবই কষ্ট লাগে, আমাদের বাংলাদেশে যদি থাকতো তাহলে কত বাচ্চারা এগুলো নিয়ে নিয়ে খাইতে পারতো, কারণ বাংলাদেশে যে পাতি যে খেজুরগুলো আছে, ওই খেজুরগুলো ছোটো ছোটো বাচ্চারা গাছে উঠে উঠে পেরে পেরে খায়, আর এত সুন্দর খেজুর থাকলে ওরা অনেক খুশি হইতো। আসলে আমাদের বাংলাদেশে তো এই খেজুরগুলো নাই, শুধু যে পাতি যে খেজুরটা ওইটা পাওয়া যায়, আর এই খেজুর পাইলে ওরা কত খুশি হইতো না। আর এই যে দেখো এইটা হলো ই খেজুর বলে, মানে এটা হলো ব্ল্যাক, মানে কালো, ঠিক আছে, কালো হয়ে যাবে এই খেজুরটা, একদম লাল লাল কালো কালো। আর এই খেজুরটা আমার যে এত ভালো লাগে, ঠিক আছে। তো এই যে আর একটা গাছের খেজুর দেখাইলাম, ঠিক আছে। তো এখানে প্রত্যেক দিন কিন্তু আইসে আইসে সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, দেখতে পাচ্ছ গাছে অনেক ছিঁড়া, ভাইব না যে আমি একা একা সব গাছের তা ছিঁড়ে খাই এলাইতেছে না, মানে যে পাই সেই এসে এসে নিয়ে যাবে এখান থেকে ছিঁড়া, ঠিক আছে, তাহলে আমি কেন বাদ দেবো বলো তো। তো যেহেতু আমার বাসার সামনে দিয়ে সব কিছু, এই জন্য আমিও ছিঁড়ে ছিঁড়ে নিই, ঠিক আছে, আর কেউ কিছু বলবে না, এখান থেকে আপনার যত মন চাবে তত নিতে পারেন। আর ওমান থেকে খেজুর কেউ ছিঁড়ে নিলে কেউ কিছু বলে না, ঠিক আছে। আর খেজুরে কিন্তু দোকানে প্রচুর দাম, এক কেজি খেজুরের দাম যেন 2 রিয়াল 500 পয়সা, 3 রিয়াল ভালো গুণ, ঠিক আছে। তারপরে এলো এটা আবার একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম, ওই যে ভর্তা বানাইছিলাম ওইগুলো তো তোমাদেরকে শেয়ার করিনি, আমি অল্প কিছু একটা দেখাইলাম, শুধু বেগুন ভর্তার মাছ ভর্তা। তো এদিকে যে টমেটো ভর্তা আর ভেন্ডি ভর্তাটা তোমাদেরকে শেয়ার করিনি, তো ভাবলাম এইগুলো কেন শেয়ার করবো না তোমাদেরকে, হ্যাঁ। তো এদিকে যে শেয়ার করতেছি, দেখো এটা হলো দুপুরের জন্য বানাইছিলাম আমি বেগুন ভর্তা, তারপরে এলো এই যে মানে কিছু ভর্তা বানাইছি, আর পরে এলো ভেন্ডি ভর্তা, টমেটো ভর্তা বানিয়ে নিতেছি, ওগুলো তোমাদেরকে দেখাইলাম এই যে। তো আজকে দুপুরে আমি বেশি কিছু রান্না করিনি, মানে টুকিটাকি রান্না করছি, ঠিক আছে, যেহেতু একা খাই, কারণ আমার হাজব্যান্ড তো দুপুরবেলা বাসায় খায় না, ঠিক আছে, বাইরে খাই, এই জন্যে আমাদের অত খাবার নিয়ে তো প্যারা নাই, ঠিক আছে, যখন যেটা মন চাই তখন সেটা খাই, খাবার নিয়ে তো টেনশন থাকে না। আচ্ছা বরের জন্য এটা রান্না করতে হবে সেটা রান্না করতে হবে, কিন্তু হ্যাঁ রাত্রিবেলা একটু টেনশন থাকে, তবে সকালবেলাও টেনশন থাকে না, সে কী খেয়ে কাজে যাবে, দুপুরবেলাও না, ঠিক আছে, কারণ সকালবেলা সবসময় বাইরের থেকে খাই, আর দুপুরবেলাও দোকান থেকে কিনে খাই, ঠিক আছে। আবার অনেকে বলবে যে দোকানের খাবার খায় শরীর অসুস্থ হয় না, না, কারণ বাইরের দেশে অনেক যত্ন করে খাবার বানায়, ঠিক আছে, বাংলাদেশের মতন অপরিষ্কারভাবে বানায় না, এই জন্যে সবাই বাইরের খাবার অনেক পছন্দ করে। যেমন আমাদের বাংলাদেশে খাবারের হোটেলে দেখবা অনেক ময়লা আবর্জনা থাকে, আর এইসব দেশের হোটেল খুবই পরিষ্কার, আর রান্না করে অনেক যত্ন সহকারে রান্না করে, ঠিক আছে। তো এইসব দেশের দোকানের খাবারে কোনো ভেজাল থাকে না, এই জন্যে সবাই এই দোকানের খাবার অনেক পছন্দ করে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবেন।